বন্ধুরা, আমি হেমু আর তোমরা দেখছো আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মেঘ ময়ূরের ব্লগ। আজ তোমাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের একটি অতি জনপ্রিয় ও ঐতিহাসিক শক্তিপীঠ সদৃশ মন্দিরে, যাকে অনেকে দ্বিতীয় দক্ষিণেশ্বরও বলে থাকে, যার ইতিহাসের সঙ্গে ব্যারাকপুর শহর ও ব্রিটিশ আমলের অনেক গুরুত্বপূর্ণ ঘটনাবলী জড়িয়ে আছে, আর যেটির অবস্থান উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের তালপুকুর অঞ্চলে। আজ কিন্তু আমরা চলে এসেছি সেই ব্যারাকপুরের বিখ্যাত মন্দির অর্থাৎ মা অন্নপূর্ণা মন্দিরে কিন্তু আমরা চলে এসেছি। এখন কিভাবে আসবে, কত খরচ, মন্দিরের টাইমিং কি আছে, ভোগ প্রসাদের কি ব্যবস্থা আছে, ভোগ প্রসাদের জন্য কত মূল্য দিতে হয়, বলবো সবই। খালি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর জানাবো এই মন্দিরের ইতিহাস, সৃষ্টি, তার প্রতিষ্ঠা। এখন এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন রানী রাসমণি দেবীর ছোট মেয়ে অর্থাৎ মৌচুরানাথ বিশ্বাসের স্ত্রী ও দ্বারিকানাথ বিশ্বাসের মা জগদম্বা দেবী। 1875 সালে 12 এপ্রিল চৈত্র সংক্রান্তির দিন কিন্তু স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেবের উপস্থিতিতে এই মন্দিরটি প্রতিষ্ঠা লাভ করেছিল হুগলি নদীর পূর্ব পাড়ে ব্যারাকপুরের তালপুকুর অঞ্চলে। তো এই মন্দিরে রয়েছে মা দেবী অন্নপূর্ণা ও রয়েছে স্বয়ং দেবাদিদেব মহাদেব। আর এই অন্নপূর্ণা হলো অন্ন, খাদ্য ও সমৃদ্ধির দেবী। বিশ্বাস করা হয় তার কৃপায় কখনো ভক্তদের অন্নের অভাব হয় না। এই মন্দিরটি নবরত্ন শৈলীতে নির্মিত একটি 9টি চূড়া বিশিষ্ট মন্দির। এর টেরাকোটার কাজ ও অপরূপ ইটের কাজে সুসজ্জিত মন্দিরটি এক কথায় অপূর্ব সুন্দর। এটি গঙ্গার খুব কাছাকাছি হওয়ায় মন্দিরটির ধর্মীয় ও প্রাকৃতিক দুটি দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো ব্রিটিশ আমলে ব্যারাকপুর শিল্পাঞ্চল ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যান্টনমেন্ট অঞ্চল। 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, সেই সিপাহী বিদ্রোহের যে ঐতিহাসিক স্থান অর্থাৎ মঙ্গল পাণ্ডে স্থানটিও কিন্তু এর কাছাকাছি হওয়ায় এই মন্দিরের ঐতিহাসিক তাৎপর্য অনেক গুরুত্বপূর্ণ এবং স্থানীয় মানুষরা বিশ্বাস করে যে এখানে মানত করলে সংসারে কখনো অন্নের অভাব হয় না। ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরটির উচ্চতা ভবতারিণী মন্দিরের অর্থাৎ দক্ষিণেশ্বর মন্দিরের উচ্চতার থেকেও কিছুটা বেশি। আর পূর্ব দিকের একটি সিংহ মূর্তিযুক্ত লোহার গেট দিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতেই সামনেই আমরা দেখতে পাবো মূল মন্দির এবং পাশেই নাট মন্দির। আর মন্দির গ্রাউন্ডের পশ্চিম সীমান্তে রয়েছে দক্ষিণ পশ্চিমে বিস্তৃত পাশাপাশি 6টি উঁচু 8চালা বিশিষ্ট শিব মন্দির, যার প্রত্যেকটিতে প্রায় 3 ফুট উঁচু কালো পাথরের শিবলিঙ্গ রয়েছে। আর উক্ত 6টি শিব মন্দিরের মাঝখানের একটি লোহার ফটক থেকে একটি রাস্তা সোজা গঙ্গার ঘাট পর্যন্ত গিয়েছে। গঙ্গার ঘাটের উপরে যে ছাদটি আছে সেখান থেকে ইটের তৈরি একটি সিঁড়ি সোজা গঙ্গার গর্ভ পর্যন্ত নেমে গেছে। এখানে ইটের তৈরি অন্নপূর্ণা মন্দিরটির একটি উঁচু বেদির উপরে স্থাপিত। মন্দিরে ওঠবার জন্য দক্ষিণ, পশ্চিম ও উত্তর দিকে সিঁড়ি আছে। চারিদিকের ঘোরানো রক ও মন্দির অভ্যন্তরের মেঝে বেলে পাথর ও শ্বেত পাথর দিয়ে তৈরি। মন্দিরে প্রতিদিকে 5টি করে খিলান ও প্রবেশপথ রয়েছে। প্রবেশপথের উপরের দেওয়ালে পঙ্খ দ্বারা অলঙ্কৃত স্তম্ভগুলিও সুদৃশ্য। দ্বিতলে এই মন্দিরে 3টি করে খিলান আছে। প্রতিদিকে 2টি করে বাঁকানো কার্নিশ
ছাদের কার্নিশযুক্ত চালার ন্যায় বাঁকা, তার ঠিক উপরে দ্বিতল ও ত্রিতলে রেলিং দেওয়া উচ্চ দেওয়াল আছে, আর মাঝের অংশ ফাঁকা। উপর ও নিচের মাঝখানের অংশে যে সমস্ত ছোট ছোট কুলুঙ্গি আছে সেগুলিও খালি। অন্নপূর্ণার এই মন্দিরের দ্বিতল ও ত্রিতলে যে 9টি রত্ন আছে সেগুলি খাঁজ কাটা দেউলা আকৃতির, প্রতিটির শীর্ষে চক্র রয়েছে। অন্নপূর্ণার এই মন্দিরের দক্ষিণ দিকের ঢাকা বারান্দা কিছুটা অপ্রশস্ত, দক্ষিণেশ্বরের মতো অত চওড়া নয়। গর্ভগৃহে শ্বেত পাথরের বেদির উপরে রূপোর তৈরি সিংহাসনে মায়ের মূর্তি রাখা রয়েছে, যেটি অষ্টধাতুর তৈরি। ডান হাতে অন্নদান করার হাতা আর বাঁ হাতে অন্নপাত্র। দেবীর ডান পাশে রয়েছে রূপোর তৈরি মহাদেব, হাতে ত্রিশূল ও ভিক্ষাপাত্র। মন্দিরের সামনে রয়েছে প্রশস্ত নাট মন্দির। নাট মন্দিরের উত্তর ও দক্ষিণ দিকে 5টি করে ও পূর্ব ও পশ্চিম দিকে 7টি করে খিলান প্রবেশপথ আছে। আর অত্যন্ত চাকচক্যময় এই নাট মন্দির। উঁচু গোল গোল থাম নাট মন্দিরের চারিদিকে সুবিন্যস্ত। মন্দির চত্বর পাঁচিল দিয়ে ঘেরা। পূর্ব দিকে রয়েছে প্রধান প্রবেশপথের উপরে একটি সিংহের মূর্তি। আর সেই সময় স্থানীয় ইংরেজ সরকার এই সিংহের মূর্তিটিকে সরিয়ে নেওয়ার জন্য মন্দির কর্তৃপক্ষের সঙ্গে বর্ষায় জড়িয়ে পড়েছিলেন, এবং সেই বর্ষা শেষ পর্যন্ত কোর্ট পর্যন্ত চলে যায়। মন্দির কর্তৃপক্ষ জয়ী হয় এবং এই সিংহ যে মূল ফটকের উপরে আছে সেটি রাখার জন্য কোর্ট নির্দেশ দেয়। সেই থেকে মন্দিরের মূল গেটের উপরে কিন্তু এই সিংহটি রয়েছে, যেটিকে মন্দির কর্তৃপক্ষের জয় হিসাবে চিহ্নিত করা হয়। আর এই মন্দির দর্শনের সময় গ্রীষ্মকালে 5:30 থেকে দুপুর 12:30, বিকালে 4টে থেকে 8টা, শীতকালে সকাল 6টা থেকে দুপুর 1টা, বিকাল 3টে থেকে রাত্রি 8টা। এই অন্নপূর্ণা মন্দিরে যেতে হলে শিয়ালদা থেকে যে কোনো ট্রেনে উঠে নামতে হবে ব্যারাকপুর, তারপর বিটি রোডের কাছে এসে টিটাগড়গামী যে কোনো অটো অথবা বাসে উঠতে হবে এবং নামতে হবে তালপুকুরে। সেখান থেকে সামান্য পায়ে হেঁটে অথবা রিক্সা করে পৌঁছে যেতে হবে এই মন্দিরে। আর এই যে দেখো অন্নপূর্ণা মন্দিরের এন্ট্রি গেট, আর ঠিক তার পাশেই সামনেই দেখো মা অন্নপূর্ণা সুইটস, দেখছো? ঠিক তার পাশেই মা অন্নপূর্ণা সুইটস। এখানে তোমরা কিন্তু ভ্যারাইটি রকমের মিষ্টি পেয়ে যাবে। আপনার নাম দাদা? আমার নাম ভানু দে। এটা আপনারই দোকান আছে? আমারই দোকান। আমি অন্নপূর্ণা মন্দির ছোটোর থেকে বড় হয়েছি। ছোটোর থেকে মন্দিরে বড় হয়েছি। মন্দিরের পাশে আমার ইচ্ছে ছিল একটা দোকান করার, মায়ের মিষ্টি দোকান। এটা আমি করেছি। মনের ইচ্ছেটা পূরণ হয়েছে? মনের ইচ্ছাটা পূরণ হয়েছে। রাত্রি 11টা অবধি আর দোকান খোলা। থাকে। আর এখানে আপনাদের কি কি টাইপের মিষ্টি পাওয়া যায়? সবই মিষ্টি পাওয়া যায়। রসগোল্লা আছে, কমলাভোগ আছে, ছানার পায়েস আছে, লট চমচম আছে, সব রকমই আছে আমাদের। আর কেউ যদি বেশি বেশি অর্ডার দেয় পাওয়া যাবে? কোনো অসুবিধা নেই, পাওয়া যাবে এখানে। দূরে নিয়ে গেলে পার্সেলের ভালো ব্যবস্থা? হ্যাঁ, পার্সেলের ব্যবস্থা আছে ভালো। সকালে পুর দিয়ে কচুরি হয়, ছোলার ডাল হয়, ঘুরি তরকারিটা করি আমরা। আর মায়ের মিষ্টি এখান থেকেই যায়। মায়ের মিষ্টি মোটামুটি সব এখান থেকে? হ্যাঁ, এখান থেকেই যায়।
মন্দির গ্রাউন্ডের মধ্যে রয়েছে কিন্তু এমনি ফুলের গাছ, পেয়ারা গাছ, পেঁপে গাছ, আবার দেখছি কুমড়ো গাছও আছে। ওদিকে দেখছি ওটাকে কি বলে, ধুতরা ফুল গাছ, কলা গাছ, এই একটা পেঁপে গাছ, একটা নারকেল গাছ, সুপারি গাছ, আর একটা বড় দেখো নারকেল গাছ রয়েছে। আর ওই পেছনে দেখছি বড় একটা আম গাছ আছে। এটা হচ্ছে মন্দির গ্রাউন্ড। এদিকেও গাছ রয়েছে দেখছি, দেবদারু গাছ রয়েছে, পেঁপে গাছ আছে, আবার একটা ফুল গাছ আছে, এই সমস্ত গাছগুলো আছে। ওকে, প্রচুর মানুষ কিন্তু খাচ্ছেন। এক একটা টেবিলে 4 জন করে বসে আছে। আপনারা কোথা থেকে এসছেন? লিলুয়া থেকে এসেছি। লিলুয়া, হাওড়া। খুব সুন্দর তো, ভোগের আয়োজন খুব সুন্দর, খুব সুন্দর। রান্না খুব ভালো। এই প্রথমবার এলেন না আগে? প্রথম এসেছি। প্রথম এসছেন, ভালো লাগছে? হেভি, হেভি। আপনারা কোথা থেকে এসছেন? নিউ ব্যারাকপুর, দত্তপুকুর। কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে তো? আগেও এসছেন? এই প্রথমবার এসছেন, ভালো লাগছে? এই তোমাদের কতজন লোক একসঙ্গে খাচ্ছেন? প্রচুর পুণ্যার্থী কিন্তু একসঙ্গে খাচ্ছেন, প্রচুর। আপনারা কোথা থেকে এসছেন? বউবাজার। কেমন লাগছে এখানে? ভালো লাগছে তো? আগেও এসছেন? ফার্স্ট টাইম এনারাও এসছেন, খুব ভালো লাগছে। মাসিমা, ভালো লাগছে তো? খুবই সুন্দর। কেমন লাগছে? কী নাম তোমার? হ্যাঁ, আচ্ছা, কেমন লাগছে? আগেও এসছে এখানে? প্রথমবার এলে? বাহ। দেখো, প্রসাদ খাওয়ার জন্য সব লাইন, দর্শনার্থীদের লাইন অলরেডি পড়ে গেছে। প্রসাদ খাওয়ানো শুরু হয়ে যাবে এখানে বসে। আর এটা হচ্ছে এনাদের অফিস ঘর, এই যেখান থেকে ভোগের কুপন করতে হয়। এখানে তোমরা যদি বসে খেতে চাও তাহলে 120 টাকা পার হেড, আর যদি পার্সেল নিয়ে যেতে যাও তাহলে কিন্তু 150 টাকা করে লাগে। তো এই অফিস ঘর থেকে কুপন করতে হবে, কুপন নিয়ে এখন লাইনে দাঁড়িয়ে কিন্তু প্রসাদ খাওয়ার জন্য প্রবেশ করতে হবে। চলে এসেছে অন্ন, পোলাও, তাই তো? পোলাও এসে গেছে। পোলাওর পরে আলু ভাইয়া, তাই তো? প্রথম এসেছিল পোলাও আলু ভাইয়া, এবার এলো প্লেন ভাত, মিক্স সবজি আর ডাল। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে প্লিজ একটা কমেন্ট, সঙ্গে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।